ছাত্রছাত্রী বন্ধুরা, আজ গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় 10 নিয়ে আলোচনা করা হবে। তো এখানে কিছু জ্যামিতিক প্রমাণ আছে। এই জ্যামিতিক প্রমাণগুলো করতে হবে, যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। উপপাদ্য 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও, আর তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে, তাহলে ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখতে পারবে। এসে এবার আলোচনা করা যাক গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় 10, যুক্তি দিয়ে প্রমাণ করি। উপপাদ্য 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তো প্রথমে একটা আমরা বৃত্ত আঁকবো, বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ এঁকে নেব। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, তো এর মধ্যে একটা আমরা চতুর্ভুজ আঁকবো। তো প্রথমে আমরা এখানে একটা বি নেব, এখানে আমরা বি, এখানে সি, সি এখানে নেব এ, এ বি সি ডি, একটা চতুর্ভুজ এঁকে নেব। এ বি সি ডি একটা চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে এর বিপরীত কোণ মানে হলো এই এ বি সি কোণ, মানে এই কোণটা আর এই কোণটার সমষ্টি হচ্ছে দু সমকোণ। পুরো মানে হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। আর এ কোণ এবং সি কোণ এটা করতে হবে, মানে বিপরীত কোণ হচ্ছে পরস্পর সম্পূরক দেখাতে হবে, তার মানে 180 ডিগ্রি দেখাতে হবে। তো প্রথমে আমরা ও কেন্দ্রবৃত্ত আমরা ধরে নিয়েছি। তো তাহলে মনে করি যে ও কেন্দ্রবৃত্তে এবিসি, মানে ও কেন্দ্রবৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ ধরি বা মনে করি। ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে এ বি সি, মানে এই কোণটা এ বি সি, কোণ এ বি সি মানে এই কোণটা এ বি সি যোগ কোণ এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ। যে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদের সম্পূরক কোণ বলা হয়। তাহলে এটা বিপরীত কোণগুলো সম্পূরক দেখাতে হবে, মানে 2 সমকোণ দেখাতে হবে। তাহলে এটা এ বি সি মানে এই কোণটা আর এ ডি সি মানে এই কোণটা বিপরীত কোণ, 2 সমকোণ। আবার বিএডি, কোণ বিএডি মানে এই কোণটা বিএডি প্লাস কোণ বিসিডি সমান 2 সমকোণ প্রমাণ করতে হবে। তো প্রথমে তাহলে আমরা অঙ্কন করতে হবে, অঙ্কনটা আমাদের করে নিতে হবে, যেটা ও কেন্দ্রবৃত্ত। তাহলে ও এ ও সি যুক্ত করা হলো, বা এ ও আর সি ও যুক্ত করা হলো। অঙ্কন হলো এ ও সি ও যুক্ত করলাম। এবারে প্রমাণটা হলো যে এই বৃত্তচাপ মানে এডিসি বৃত্তচাপে এইটা হলো এবিসি, এইটা হলো তোমার বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ হবে প্রবৃদ্ধ। তাহলে এ ও সি, তাহলে লিখতে হবে যে এডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ
কোণ প্রবৃদ্ধ মানে উল্টো দিকে প্রবৃদ্ধ এওসি কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এবিসি তাহলে আমরা জানি যে প্রবৃদ্ধ এই কোণটার দ্বিগুণ মানে এবিসির দ্বিগুণ। তাহলে এওসি প্রবৃদ্ধ এওসি সমান হবে 2 গুণ এবিসি মানে কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এই কোণটা এর দ্বিগুণ, তার মানে আমরা লিখতে পারি প্রবৃদ্ধ কোণ এওসি সমান লিখতে পারি 2 গুণ মানে দ্বিগুণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ এবিসি। তাহলে আমরা যদি এবিসি বার করি, এই কোণটা যদি বার করি এবিসি কোণ, অতএব কোণ এবিসি যদি আমরা বার করি তাহলে এই 2 গুণ ব্রেসের নিচে চলে যাবে, তাহলে এওসির অর্ধেক হবে, তাহলে হাফ অফ কোণ প্রবৃদ্ধ কোণ এওসি নাম্বার 1। আবার এবিসি চাপের দ্বারা গঠিত, আবার এবিসি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওসি মানে এই চাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা এওসি এবং বৃত্তস্থ কোণ এডিসি। তাহলে আমরা জানি যে এই কেন্দ্রস্থ কোণ এই কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ কোণ এওসি সমান 2 গুণ কোণ এডিসি। তাহলে আমরা লিখতে পারি এডিসি আমরা বার করছি, এডিসি বার করলে হবে গুণ রয়েছে 2 দিয়ে, তাহলে ভাগ হবে, তাহলে এটা এখানে নিচে আসবে, তাহলে 1/2 এওসি কোণ। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আগের সমীকরণ ছিল এবিসি প্রবৃদ্ধ মানে এবিসিটা প্রবৃদ্ধ হাফ অফ প্রবৃদ্ধ এওসি ছিল তাহলে আগের সমীকরণে। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করে পাই তাহলে তাহলে আগে ছিল এবিসি কোণ এবিসি যোগ কোণ এডিসি ইকুয়াল টু হবে আগে ছিল হাফ প্রবৃদ্ধ এওসি যোগ হাফ এওসি। তাহলে হবে হাফ কমন নিলে তাহলে প্রবৃদ্ধ এওসি যোগ এওসি। তাহলে আমরা জানি এইটা মানে এটা এই টোটালটা হচ্ছে আমাদের 4 সমকোণ, তার মানে হলো হাফ অফ 4 সমকোণ। তাহলে হাফ কেটে গেলে 2, তাহলে 2 সমকোণ। তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলেছিল যে বিপরীত কোণ এই কোণটা আর এই কোণটার সমষ্টি হবে 2 সমকোণ, প্রমাণ হলো। অনুরূপে আমরা ওর ডিও এবং বিও যুক্ত করে বিও ও ডিও যুক্ত করে প্রমাণ করতে পারি কোণ বিএডি যোগ কোণ বিসিডি সমান 2 সমকোণ। প্রমাণিত।
অনুসিদ্ধান্ত একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে যুক্তি দিয়ে প্রমাণ করি। তো প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব। বৃত্তটা আঁকলাম, তারপরে আমাদের এ ডি আর বি সি, তার মানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে, কোনো একটা বাহুকে বর্ধিত করলাম এই বাহুটা, অর্থাৎ এ বি সি, এই বিসি বাহুকে বর্ধিত করলাম ই পর্যন্ত। বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই যে বহিস্থ কোণটা তৈরি হলো, অর্থাৎ ডিসিই, এই যে বহিস্থ কোণ উৎপন্ন হলো তা অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই এ কোণের সমান। অন্তস্থ বিপরীত কোণ তার মানে হলো বিএডি, এই কোণের সমান হবে, এই কোণটা প্রমাণ করতে হবে। একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে। তাহলে এই কোণটা এই কোণের সমান দেখাতে হবে, অর্থাৎ ডিসিই সমান দেখাতে হবে, কোণ ডিসিই সমান কোণ বিএডি, এই কোণটা সমান দেখাতে হবে। তো আমরা তাহলে যেটা দেয়া আছে, তাহলে আমাদের মনে করি যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো এবং বহিস্থ কোণ ডিসিই উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে কোণ ডিসিই সমান বিপরীত অন্তস্থ কোণ বিএডি প্রমাণ করতে হবে। এবার আমরা প্রমাণে যাই। প্রমাণ যে আমরা জানি যে এই দুটো বিপরীত কোণ, অর্থাৎ এ কোণ এবং সি কোণ, এই কোণটা এই 180, তার মানে বিএডি কোণ যোগ বিসিডি কোণ 180 ডিগ্রি। জানি আমরা বিপরীত কোণ হচ্ছে 180 ডিগ্রি হয় বৃত্ত চতুর্ভুজের। তো আমরা লিখব বিএডি যোগ বিসিডি কোণ বিসিডি, তার মানে এই এ কোণ আর এই সি কোণ মিলে হবে 180 ডিগ্রি। কারণ হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ এবিসিডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। আবার বিসিডি আর বিসিডি মানে এই কোণটা, আর ডিসিই 180 ডিগ্রি, বিসিডি যোগ ডিসিই সমান 180 ডিগ্রি। তার কারণ হলো যে এইটা একটা সরলরেখা, ডিসি হচ্ছে দণ্ডায়মান, তাহলে বি সরলরেখার উপরে ডিসি লম্ব বা সিডি, লম্ব, তাই জন্য 180 ডিগ্রি দুটো কোণ, মানে একটা সরল কোণ মানে 180 ডিগ্রি হবে। এটা 90, এটা 90, তাহলে টোটাল হবে 180 ডিগ্রি, তাহলে 180 হবে। এবার এটাও যেহেতু 180, এটা 180, তাহলে আমরা অতএব লিখতে সমান করে দিতে পারি
BAD যোগ BCD সমান কোণ BCD যোগ কোণ DCE। এবার যেহেতু BCD দুই দিকে উভয় দিকে একই আছে তাহলে কেটে দিলাম। অতএব বলা যায় BAD সমান কোণ DCE। প্রমাণিত। জ্যামিতিক অঙ্ক। তো জ্যামিতিক অঙ্কটা হলো কোনো বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণটি 120 ডিগ্রি হলো, তার বিপরীত অন্তঃস্থ কোণের মান কত? তাহলে এখানে এটা ধরো ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে বিসি বাহুকে। তো মানে প্রথমে কোণটা দেওয়া আছে DCE দেওয়া আছে হচ্ছে 120 ডিগ্রি, আর এই মানে BCE কোণটা আমরা বার করার নিয়ম হলো BCE কোণ হবে BCD প্লাস DCE। তাহলে এইটা আমাদের এই কোণটা এবং এই কোণটা 180 ডিগ্রি হবে, সমান 180 ডিগ্রি। তাহলে বি এর DCE হলো 180 ডিগ্রি। তো এই কোণটা মানে আমাদের BCD এবং DCE হচ্ছে টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে এই কোণটা আছে 120। তাহলে আমরা লিখতে পারি যে BCD এই কোণটা, তো এই কোণটা হবে কোণ BCD ইকুয়াল টু হবে এই কোণটা BCD আমরা বার করতে চাই। তাহলে এই কোণটা থেকে মানে এই টোটাল এই কোণটা থেকে এই কোণটা মাইনাস হবে, তার মানে হলো 180। তার মানে হচ্ছে BCE মাইনাস BCD সমান BCE মাইনাস হচ্ছে DCE। তো BCE আমাদের 180 মাইনাস DCE হচ্ছে 120, তাহলে হবে 60। তাহলে এই কোণটা হবে BCD হচ্ছে 60 ডিগ্রি। আর আমরা জানি যে বিপরীত কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180। তার মানে কোণ BAD যোগ কোণ BCD ইকুয়াল টু 180 ডিগ্রি। চতুর্ভুজের বিপরীত কোণ দেওয়ার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের বার করতে হবে এই কোণটা। তাহলে অর্থে BAD সমান হবে 180 মাইনাস BCD, আর BCD আমরা বার করেছি 60 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি আনসার। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।